বিএ সেকেন্ড সেমিস্টারের সমস্ত স্টুডেন্টরা ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশনের প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। এই ভিডিওটিতে ইতিহাসের 10 নম্বর, 5 নম্বর এবং 2 নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছি প্রত্যেকটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা এই সাজেশনে দেওয়া একটি প্রশ্নও বাদ দিও না। ইতিহাসের প্রশ্নগুলো যেহেতু একটু ঘুরিয়ে বা অন্যরকমভাবে পরীক্ষায় আসে, সেহেতু বিকল্প বা অথবা প্রশ্নগুলোও তোমরা ভিডিওটি থেকে দেখে নিও। এছাড়াও পরীক্ষায় সম্পূর্ণ প্রশ্ন কমন পাওয়ার জন্য বিকল্প প্রশ্ন সম্পর্কে আমি যা আলোচনা করব সেগুলো তোমরা অবশ্যই ভালো করে শুনে নিও। আরেকটি কথা, এই ভিডিওটির আগের একটি ভিডিওতে আমি ইতিহাসের প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের সম্পূর্ণ সাজেশন যেহেতু দিয়ে দিয়েছি, সেহেতু এই ভিডিওটিতে তোমরা তৃতীয় থেকে পঞ্চম অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ সাজেশনের প্রশ্নগুলো পাবে। প্রথম ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পেয়ে যাবে। ইতিহাসের তৃতীয় অধ্যায় থেকে 10 নম্বরের জন্য 3টি প্রশ্নকে সিলেক্ট করেছি। এর মধ্যে প্রথম প্রশ্নটি হলো ধর্মপালের রাজনৈতিক কৃতিত্ব আলোচনা করো এবং দেবপালের কৃতিত্ব আলোচনা করো। দ্বিতীয় প্রশ্নটি হলো পাল, প্রতিহার ও রাষ্ট্রকূটদের মধ্যে অনুষ্ঠিত ত্রিশক্তি সংগ্রামের ইতিহাস আলোচনা করো। তৃতীয় প্রশ্নটি হলো বল্লাল সেন ও লক্ষণ সেনের কৃতিত্ব লেখো। ইতিহাসের তৃতীয় অধ্যায় থেকে 5 নম্বরের জন্য আমি 2টি প্রশ্নকে সিলেক্ট করেছি। এর মধ্যে প্রথম প্রশ্নটি হলো কৈবর্ত বিদ্রোহের কারণ সম্পর্কে বিভিন্ন মতামতগুলি ব্যাখ্যা করো। 5 নম্বরের জন্য দ্বিতীয় প্রশ্নটি হলো বাংলায় সেন বংশের পতনের প্রধান কারণগুলি লেখো। চতুর্থ অধ্যায় থেকে 10 নম্বরের জন্য 2টি প্রশ্নকে সিলেক্ট করেছি। এই প্রশ্নগুলো তোমরা পরপর দেখে নাও। যারা চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটিকে সবসময় তোমাদের পাশে পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে রাখো। ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেল থেকে তোমরা উপকৃত হলে ভিডিওটিতে তোমাদের মতামত জানিয়ে প্রত্যেকে কমেন্ট করার চেষ্টা করো। চতুর্থ অধ্যায় থেকে 5 নম্বরের জন্য 4টি প্রশ্নকে সিলেক্ট করেছি। এর মধ্যে প্রথম প্রশ্নটি হলো ভারতের ইতিহাসে পল্লব শাসনের গুরুত্ব বিশ্লেষণ করো। এই প্রশ্নটি অন্য যেভাবে পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্নটি হলো পল্লবদের সাংস্কৃতিক কৃতিত্বের একটি সমালোচনামূলক মূল্যায়ন করো। দ্বিতীয় প্রশ্নটি হলো রাজরাজ চোল এবং রাজেন্দ্র চোলের কৃতিত্ব লেখো। এই প্রশ্নটি পরীক্ষায় অন্য যেভাবে আসতে পারে সেই প্রশ্নটি হলো রাজরাজ চোল ও রাজেন্দ্র চোলের নেতৃত্বে দক্ষিণ ভারতে চোল শক্তির বিকাশ আলোচনা করো। তৃতীয় প্রশ্নটি হলো রাষ্ট্রকূট রাজবংশের কৃতিত্ব ও রাজ্য শাসন পদ্ধতি সম্পর্কে লেখো। চতুর্থ প্রশ্নটি হলো চোল স্বায়ত্তশাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য এবং রাজেন্দ্র চোলের সামুদ্রিক ক্রিয়াকলাপ সম্বন্ধে লেখো। ইতিহাসের পঞ্চম অধ্যায় থেকে মোট 4টি প্রশ্নকে সিলেক্ট করেছি। এই অধ্যায় থেকে এই 4টি প্রশ্ন পরীক্ষায় 5 নম্বর অথবা 10 নম্বর হিসাবে আসতে পারে। প্রথম প্রশ্নটি হলো সামন্ততন্ত্র বলতে কী বোঝো? মধ্যযুগীয় সামন্ততন্ত্র সংক্রান্ত ধারণাটি বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্নটি হলো আরবদের সিন্ধু বিজয়ের ফলাফল বা তাৎপর্য লেখো। এই প্রশ্নটির বিকল্প প্রশ্ন বা এই প্রশ্নটি পরীক্ষায় অন্য যেভাবে আসতে পারে সেই প্রশ্নটি হলো ভারতে আরব আক্রমণের কারণ ও ফলাফল লেখো। পঞ্চম অধ্যায় থেকে তৃতীয় প্রশ্নটি হলো সুলতান মামুদের চরিত্র ও কৃতিত্ব আলোচনা করো। এই প্রশ্নটির বিকল্প প্রশ্ন হলো সুলতান মামুদের ভারত আক্রমণ সম্বন্ধে লেখো। পঞ্চম অধ্যায় থেকে চতুর্থ প্রশ্নটি হলো প্রথম ও দ্বিতীয় তরাইনের যুদ্ধ ও তার গুরুত্ব লেখো।
এই প্রশ্নটি পরীক্ষায় অন্য যেভাবে আসতে পারে সেই প্রশ্নটি হলো মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণ বা অভিযানের বিবরণ দাও। এবার আসি 2 নম্বর প্রশ্নতে। ইউনিভার্সিটির বিগত বছরের প্রশ্নপত্র এবং সিলেবাসকে অনুসরণ করে ইতিহাসের প্রত্যেক অধ্যায় থেকে 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ 45টি প্রশ্নকে বাছাই করেছি তোমাদের জন্য। প্রশ্নগুলো পরপর বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও এবং লিখে নাও। 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি বা 1 নম্বর প্রশ্নটি হলো বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজার নাম উল্লেখ করো, তার রাজধানীর নাম কি? 2 নম্বর প্রশ্নটি হলো মাৎসনায় বলতে কি বোঝো বা মাৎসনায়ের যুগ বলতে কি বোঝো? 3 নম্বর প্রশ্নটি হলো গৌড়তন্ত্র কি? 4 নম্বর প্রশ্নটি হলো কোন পাল রাজাকে কেন উত্তরা পথস্বামী বলা হয়? 5 নম্বর প্রশ্নটি হলো ত্রিপক্ষীয় সংগ্রামের প্রধান ইস্যু কী ছিল, কারা এই সংগ্রামে জড়িত ছিল? 6 নম্বর প্রশ্নটি হলো কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন? এই প্রশ্নটি এইভাবেও আসতে পারে, কে কৈবর্ত বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন এবং কখন? 7 নম্বর প্রশ্নটি হলো রামচরিত গ্রন্থটির লেখককে, এর ঐতিহাসিক গুরুত্ব কি? 8 নম্বর প্রশ্নটি হলো অতীশ দীপঙ্কর কে ছিলেন? 9 নম্বর প্রশ্ন বাংলায় কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন, তার রচিত যে কোনো একটি গ্রন্থের নাম লেখো। 10 নম্বর প্রশ্নটি হলো প্রাচীন বাংলার শেষ স্বাধীন সেন রাজা কে ছিলেন, তিনি কি উপাধি গ্রহণ করেছিলেন? 11 নম্বর প্রশ্নটি হলো বজ্রযান ধর্মমত বলতে কি বোঝো? 12 নম্বর প্রশ্নটি হলো কাকে কোন শিলালিপিতে সকলোত্তর পথনাথ বলা হয়েছে? 13 নম্বর প্রশ্নটি হলো হর্ষবর্ধনকে কেন সকলোত্তর পথনাথ বলা হয়? 14 নম্বর প্রশ্নটি হলো গঙ্গাইকোন্ড উপাধি কে গ্রহণ করেন এবং কেন? 15 নম্বর প্রশ্নটি হলো কে কেন বাতাপিকোন্ড অভিধা গ্রহণ করেন? 16 নম্বর প্রশ্নটি হলো পল্লব স্থাপত্য ও ভাস্কর্যের 2টি নিদর্শন দাও। 17 নম্বর প্রশ্ন উর ও নগরম বলতে কি বোঝো? 18 নম্বর প্রশ্ন দ্রাবিড় স্থাপত্য রীতি সম্পর্কে যা জানো লেখো। 19 নম্বর প্রশ্ন গঙ্গাইকোন্ড চোলপুরমে কে রাজধানী স্থাপন করেন? 20 নম্বর প্রশ্নটি হলো এলাহাবাদ প্রশস্তি কে কার সম্পর্কে রচনা করেন? 21 নম্বর প্রশ্ন ফাহিয়েন কার আমলে ভারতে এসেছিলেন, ভারত সম্পর্কে তার লেখা গ্রন্থের নাম কি? 22 নম্বর প্রশ্ন গুপ্ত প্রশাসনে পুস্তপাল ও মহাপিলুপতি কাদের বলা হতো? 23 নম্বর প্রশ্ন কিরাতার্জুনিয়ম ও মুদ্রারাক্ষস এর রচয়িতা কারা? 24 নম্বর প্রশ্ন হিউয়েনসাং পঞ্চভারত বলতে কি বুঝিয়েছেন? 25 নম্বর প্রশ্ন গৌড়রাজ শশাঙ্ক বাংলার ইতিহাসে স্মরণীয় কেন? 26 নম্বর প্রশ্ন আইহোল প্রশস্তি কার রচনা, এতে কার কৃতিত্ব বর্ণিত আছে? 27 নম্বর প্রশ্ন গৌড়তন্ত্র বলতে কি বোঝো? 28 নম্বর প্রশ্ন পৃথ্বীরাজ বিজয় কাব্যের লেখককে, এই কাব্যের নায়ককে? 29 নম্বর প্রশ্ন বিক্রমশিলা মহাবিহার সম্পর্কে যা জানো লেখো। 30 নম্বর প্রশ্ন ভাস্করাচার্য কে ছিলেন? 31 নম্বর প্রশ্ন গুপ্ত সাম্রাজ্যের পতনের 2টি কারণ উল্লেখ করো। 32 নম্বর প্রশ্ন কোন গুপ্ত সম্রাট প্রথম হুন আক্রমণকে প্রতিহত করেছিলেন এবং কখন? 33 নম্বর প্রশ্ন
বাংলার শেষ সার্বভৌম রাজা কে ছিলেন এবং দানসাগর ও অদ্ভুত সাগর কে রচনা করেন? 34 নম্বর প্রশ্ন, কাকে এবং কেন লিচ্ছবি দৌহিত্র বলা হয়ে থাকে? 35 নম্বর প্রশ্ন, গুপ্তযুগকে সুবর্ণযুগ বলা হয় কেন? 36 নম্বর প্রশ্ন, সেন বংশের প্রথম ও শেষ শাসক কারা ছিলেন? 37 নম্বর প্রশ্ন, নালন্দা মহাবিহার সম্পর্কে লেখো। 38 নম্বর প্রশ্ন, অগ্নিকুল তত্ত্ব কি? 39 নম্বর প্রশ্ন, সুলতান মাহমুদ কে ছিলেন? সুলতান মাহমুদের ভারত আক্রমণের উদ্দেশ্য কী ছিল? 40 নম্বর প্রশ্ন, চালুক্যদের সর্বশ্রেষ্ঠ নরপতি কে ছিলেন এবং আইহোল প্রশস্তি কে রচনা করেন? 41 নম্বর প্রশ্ন, চোল বংশের প্রথম ও শেষ শাসক কারা ছিলেন? 42 নম্বর প্রশ্ন, সেন যুগের দুজন বাংলার শ্রেষ্ঠ কবির নাম লেখো। 43 নম্বর প্রশ্ন, তহকিক-ই-হিন্দ কার লেখা? তিনি কখন ভারতে আসেন? এই সমস্ত 2 নম্বরের প্রশ্নগুলির মধ্যে কোনো প্রশ্নের উত্তর করতে সমস্যা হলে কমেন্ট করে জানাও। আমি প্রশ্নের উত্তরটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবার চেষ্টা করব। 44 নম্বর প্রশ্নটি হলো, রাজেন্দ্র চোল বাংলার কোন রাজাকে পরাজিত করেন এবং চোল আমলে প্রদেশগুলিকে কি বলা হতো? 45 নম্বর প্রশ্নটি হলো, গিল্ড ব্যবস্থা বলতে কি বোঝো?